ওং নমঃ শিবায়। এই এক মন্ত্র কি সত্যিই জীবন বদলে দিতে পারে? আপনি কখনো কি অনুভব করেছেন আপনার চারপাশে সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে কিছু একটা ঠিক নেই? হয়তো আপনি সফল, হয়তো আপনার জীবনে টাকা রয়েছে, আপনার মনের মানুষ আছে আপনার কাছে, তবুও মনের ভিতরে একটা অজানা শূন্যতা কাজ করছে। রাতে ঘুম আসে না, মনের মধ্যে অদ্ভুত চিন্তা ঘুরে বেড়ায়, একটা অস্থিরতা যার কোনো স্পষ্ট কারণ নেই। এই অবস্থাকে আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু প্রাচীন শাস্ত্র অনেক আগেই এর উত্তর দিয়েছেন। শাস্ত্রে বলা হয়েছে এই অস্থির মনকে শান্ত করার জন্য, এই অজানা শূন্যতাকে পূর্ণ করার জন্য একটি শব্দ যথেষ্টই, ওং নমঃ শিবায়। এটা শুধু একটি মন্ত্র নয়, এটা একটি কম্পন, একটি শক্তি যা আপনার চেতনার গভীরে গিয়ে কাজ করে। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা শুধু এই মন্ত্রের অর্থ জানবো না, আমরা অনুভব করার চেষ্টা করব কেন হাজার হাজার বছর ধরে এই মন্ত্র জপ করা হচ্ছে। এই মন্ত্র আসলে আপনার মনের উপরে কিভাবে কাজ করে, কেন অনেকেই বলে এই মন্ত্র তাদের জীবন বদলে দিয়েছে। আপনি যদি আজ থেকে শুরু করেন, আপনার জীবনে কি পরিবর্তন আসতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আপনার কিছুটা সময় নষ্ট হবে, কিন্তু আপনার জীবনের দিকটা বদলে দিতে পারে। তবে ভিডিওটি সম্পূর্ণ শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা যত দিন আগাবো আমরা এই রহস্যময় জগতের দিকে প্রবেশ করতে শুরু করব। বেশি কথা না বলে আমরা এগিয়ে যাব আমাদের মূল তথ্যটির দিকে। এই ভিডিওর প্রথমে আমরা জানবো মন্ত্রের গভীর অর্থ কি। এখন আমরা প্রবেশ করব এই মন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এর আসল অর্থ হলো যে এর ভেতরের শক্তি, ওং নমঃ শিবায়। এই কয়েকটি অক্ষর শুধু শব্দ নয়, এটা একটি কম্পন, একটি স্তর যা ধীরে ধীরে আপনার চেতনাকে পরিবর্তন করতে পারে। ওং শব্দের অর্থ হলো কি সৃষ্টির মূল কম্পন। ওং এই শব্দের মধ্যে লুকিয়ে আছে পুরো ব্রহ্মাণ্ড। শাস্ত্রে বলা হয় যখন কিছু ছিলই না, না আলো আর না অন্ধকার আর না শব্দ, না নীরবতা, তখন প্রথমে যে কম্পন সৃষ্টি হয় সেটাই হলো ওং। ওং মানে শুরু, ওং মানে অস্তিত্ব, আর ওং মানে সেই শক্তি যেখানে সবকিছু জন্ম নিয়েছে। আপনি যখন ওং উচ্চারণ করেন, আপনি শুধু শব্দ করছেন না, আপনি নিজেকে সেই মূল কম্পনের সঙ্গে যুক্ত করছেন। ধীরে ধীরে আপনার মনের অস্থিরতা কমতে শুরু করে। নম শব্দের অর্থ কি? আত্মসমর্পণের শক্তি। নম মানে নম্রতা, আত্মসমর্পণ। কিন্তু এটা কাকে সমর্পণ? এটা কোনো বাহ্যিক শক্তি নয়, এটা নিজের অহংকারকে ছেড়ে দেওয়ায় আমরা প্রতিদিন লড়াই করি, নিজেকে প্রমাণ করতে, নিজেকে বড় দেখাতে। আর এই অহংকার আমাদের মনের শান্তির মূল কারণ। নম মানে আমি সব জানি না, আমি ছেড়ে দিচ্ছি, আমি গ্রহণ করছি। যখন আপনি নম মন্ত্রটি জপ করেন, তখন আপনার ভেতরের চাপ ধীরে ধীরে কমতে শুরু করে। এবার আমরা জানবো যে শিবায় শব্দের অর্থটা কি। শিবায় শব্দের অর্থ হলো চেতনার দিকে যাত্রা। শিবায় মানে শিবকে, কিন্তু শিবটাকে? শিব মানে কোনো মূর্তি নয়, শিব মানে শূন্যতা, শিব মানে নির্বিকার চেতনা, শিব মানে সেই অবস্থা যেখানে কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই। যখন আপনি শিবায় বলেন, আপনি সেই চেতনাকে ডাকছেন যা আপনার ভিতরে রয়েছে। আপনি বাইরের কিছু খুঁজছেন না, আপনি নিজের ভিতরের শান্তিকে জাগাচ্ছেন। পুরো মন্ত্রের সম্মিলিত শক্তি যখন এক হয়, এই তিনটি অংশকে একসাথে ভাবুন। ওং মানে আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন, নম মানে আপনি নিজের অহংকারকে ছেড়ে দিচ্ছেন, আর শিবায় মানে নিজের চেতনার দিকে ফিরছেন। এটা শুধু জপ নয়, এটা একটা যাত্রা, বাইরের বিশৃঙ্খলা থেকে ভিতরের শান্তির দিকের এক যাত্রা। এবার আমি আপনাদেরকে জানাবো মন্ত্র কেন কাজ করে। অনেকেই প্রশ্ন করেন শুধু একটা শব্দ বললে কিভাবে পরিবর্তন আসবে। কারণ একটাই রয়েছে, শব্দে রয়েছে কম্পন, আর কম্পনে আছে শক্তি, আর সেই শক্তি আপনার মনের উপরে প্রভাব ফেলে। যখন আপনি বারংবার ওং নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করেন, আপনার চিন্তার প্যাটার্ন বদলাতে শুরু করে, অস্থিরতা কমে, কোনো কিছুর প্রতি ফোকাস বাড়তে শুরু করে, ভেতরে একটা শান্তি অনুভূতি তৈরি হয়। এই অনুভূতি থেকে যে অভিজ্ঞতা আপনার জীবনে আসবে, প্রথমে এই মন্ত্র থেকে ধীরে ধীরে আসে। প্রথম স্তর যেটা, মন একটু শান্ত হয়। দ্বিতীয় স্তর যেটা, চিন্তা নিয়ন্ত্রণে আসে আপনার। তৃতীয় স্তর, আপনি নিজের ভেতরে কণ্ঠ শুনতে পান। চতুর্থ স্তর, আপনি অনুভব করেন আপনি একা নন, আপনি একটি বৃহৎ শক্তির অংশ। ওং নমঃ শিবায় মানে আপনি সেই শক্তির অংশ। আমি ছেড়ে দিচ্ছি, আমি শান্তিতে ফিরছি। এই মন্ত্র আপনাকে কিছু শেখায় না, এটা আপনাকে মনে করিয়ে দেয় আপনি আসলে কে।
চোখ বন্ধ করুন তো, একবার অনুভব করুন ওং নমঃ শিবায়। একটা কথা বুঝতে হবে, আমরা যখন শিব বলি আমরা শুধু একটা রূপ, একটা মূর্তি, একটা ছবি কল্পনা করি, কিন্তু শাস্ত্র বলছে শিব তার থেকেও অনেক বড় কিছু। শিব কোনো নির্দিষ্ট কোনো রূপ নয়, শিব মানে শূন্য। এই শূন্য মানে কিছু না থাকা নয়, বরং সবকিছুর উৎস, যেখান থেকে সব শুরু হয় এবং যেখানে গিয়ে সব শেষ হয়। শিব মানে চেতনা, একটা বিশুদ্ধ সচেতনতা, যেখানে কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো অস্থিরতা নেই। ভাবুন তো, আপনার মনের মধ্যে সারাক্ষণ কত না কত চিন্তা চলছে। এই ভিডিও দেখছেন, অন্য কিছু নিয়ে ভাবছেন, একটার পর একটা, কিন্তু এই সব চিন্তার মাঝেও একটা জায়গা আছে যেখানে সম্পূর্ণ নীরবতা কাজ করে। সেই নীরবতাই হলো শিব। শিব মানে সেই অবস্থা যেখানে শব্দ থেমে যায়, সব প্রশ্ন থেমে যায়, শুধু থাকে গভীর একটা শান্তির অনুভূতি। তাই যখন আপনি ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করেন, তখন আপনি বাইরের কোনো দেবতাকে ডাকছেন না, আপনি নিজের ভেতরেই থাকা সেই নীরবতাকে জাগিয়ে তুলছেন। আপনি নিজের ভেতরে সেই অস্থিরতাকে ধীরে ধীরে শান্তিতে রূপান্তরিত করছেন। আপনি খুঁজছেন বাইরের, কিন্তু উত্তরটা সবসময় ভেতরেই ছিল। সেই ভেতরের শান্তি, সেই ভেতরের নীরবতা, সেটাই শিব। চোখ বন্ধ করুন আর একটু ভাবুন, এক মুহূর্তের জন্য অনুভব করুন যে ওং নমঃ শিবায়। এখন আমরা আসবো এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে আপনি সঠিকভাবে ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। প্রথমেই আপনাকে মনে রাখতে হবে, এটা কোনো তাড়াহুড়োর কাজ নয়, এটা একটা অনুভবের যাত্রা। প্রথম ধাপ আপনাকে যেটা করতে হবে, সঠিক সময় ও সঠিক পরিবেশ আপনাকে পছন্দ করতে হবে। অর্থাৎ সকাল বা সন্ধ্যাবেলা, এই দুই সময়ের মধ্যে যে কোনো একটা সময় আপনাকে বেছে নিতে হবে, বা দুটো সময় আপনি বেছে নিতে পারেন। এই দুই সময়ে সবচেয়ে উপযুক্ত, কারণ এই সময়ে পরিবেশ স্বাভাবিকভাবেই শান্ত থাকে। এমন একটি জায়গা বেছে নিতে হবে আপনাকে যেখানে কম শব্দ, কম লোকের যাতায়াত রয়েছে। আপনি চাইলে একটি ছোট্ট প্রদীপ বা ধূপ জ্বালাতে পারেন, এটা আপনার মনকে আরো স্থির করতে সাহায্য করবে। প্রথম ধাপটা শেষ হলেই দ্বিতীয় ধাপে যেভাবে আগাতে হবে, বসার ভঙ্গিটাকে ঠিক করতে হবে। মেঝেতে বা চেয়ারে যেখানে আরাম লাগে বসুন, তবে মেরুদণ্ডটা সোজা রাখুন, শরীর ঢিলা রাখুন, কোনো চিন্তা ভাবনা না, কোনো টেনশন নয়। চোখ ধীরে ধীরে বন্ধ করুন, বাইরের জগৎ থেকে মনকে ভেতরের দিকে আস্তে আস্তে আনুন। তৃতীয় ধাপ আপনাকে যেটা করতে হবে, আপনার নিঃশ্বাসের সাথে সংযোগ তৈরি করুন। এখন ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করুন। নাক দিয়ে প্রথমে ধীরে ধীরে শ্বাস নিন, 3-4 সেকেন্ড ধরে রাখুন, তারপরে ছাড়তে শুরু করুন খুব ধীরে ধীরে। এইভাবে 2-3 বার করুন, আপনার নিজেকে রিল্যাক্স মনে হবে। তারপরে আপনি অনুভব করবেন আপনার মন একটু একটু করে শান্ত হচ্ছে। তৃতীয় ধাপ শেষ করে চতুর্থ ধাপে যেভাবে যাবেন, মন্ত্র জপ শুরু করুন। এখন খুব ধীরে ধীরে মন্ত্র জপ করুন। নিঃশ্বাস নেওয়ার সময় বলুন যে ওং, নিঃশ্বাস ছাড়ার সময় বলুন নমঃ শিবায়। ধীরে ধীরে উচ্চারণ করুন ওং নমঃ শিবায়। শব্দটাকে টেনে বলুন, তার কম্পন অনুভব করুন। পঞ্চম ধাপে যেভাবে যাবেন, 108 বার এই মন্ত্রটি জপ করার চেষ্টা করুন। এই 108 সংখ্যা শুধু সংখ্যা নয়, এটা একটি আধ্যাত্মিক সম্পূর্ণতার প্রতীক। আপনি চাইলে মালা ব্যবহার করতে পারেন, ধীরে ধীরে গুনতে পারেন। ষষ্ঠ ধাপ, যেটা আপনাকে বিশেষ করে মনোযোগ দিতে হবে, মন্ত্র জপ করার সময় মন যদি অন্যদিকে যায়, কি করবেন জপ করার সময়? হঠাৎ করে অন্য চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে আসছে, এটা কিন্তু প্রথম একদম স্বাভাবিক। মনকে জোর করে থামানোর চেষ্টা করবেন না, শুধু লক্ষ্য করুন, হ্যাঁ মন চলে গেছে, তারপর খুব শান্তভাবে আবার মন্ত্রে ফিরে আসুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা কোনো রেস নয়, এটা কোনো বাধ্যবাধকতা নয়, এটা একটা অভিজ্ঞতা। আপনি যত বেশি রিল্যাক্সে থাকবেন, তত বেশি গভীরভাবে এই মন্ত্র কাজ করবে। শেষে যেটা আপনাকে অনুভব করতে হবে, চোখ বন্ধ রাখুন, জোরে নিঃশ্বাস নিন, ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। তারপরে কিছুক্ষণ চুপ করে শুধু অনুভব করুন আপনার ভেতরের শক্তি ধীরে ধীরে বাড়ছে। আজ থেকে এই কাজটি শুরু করুন, কোনো বড় প্রতিজ্ঞা নয়, কোনো কঠিন নিয়ম নয়, মাত্র 5 মিনিট দিনের এই সামান্য সময়টা নিজের জন্য রাখুন। এই ব্যস্ত জীবনে যেখানে আপনি সবার জন্য সময় দেন, একবার নিজের ভেতরের জন্য সময় দিন। চোখ বন্ধ করুন আর একবার গভীর শ্বাস নিয়ে বলুন যে ওং নমঃ শিবায়। প্রথম দিন হয়তো কিছুই অনুভব করবেন না আপনি, দ্বিতীয় দিনেও না, কিন্তু ধীরে ধীরে আপনার মনের মধ্যে শব্দ কমতে শুরু করবে, আপনার ভেতরের অস্থিরতা শান্ত হতে শুরু করবে, আপনি নিজের সাথে একটু একটু করে যুক্ত হতে শুরু করবেন। আপনি বুঝতে পারবেন যে শান্তি বাইরে কোথাও নেই, শান্তি সবসময় আপনার ভিতরেই ছিল, শুধু আপনি এতদিন সেটাকে অনুভব করার সময় পাননি। যেদিন
আপনি এই মন্ত্রের সঙ্গে সত্যিকারের সংযোগ তৈরি করবেন, সেদিন আপনি বুঝবেন আপনি একা নন। আপনার ভেতরে এক বিশাল শক্তি আছে, আর সেই শক্তি আপনার পথ দেখাচ্ছে। আজ মাত্র 5 মিনিট থেকে শুরু করুন ওম নমঃ শিবায়। হয়তো আজ কিছু বদলাবে না, কিন্তু একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে দেখবেন আপনি আগে সেই মানুষটা নেই। আপনি যদি সেই যাত্রা শুরু করেন, কমেন্টে অবশ্যই করে লিখুন ওম নমঃ শিবায়। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে এইরকম রহস্যময় কোনো ভিডিও নিয়ে। ওম নমঃ শিবায়।